নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের স্বাদে ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। গত কয়েকটা পর্ব আগে আমি যখন ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন অনেক বন্ধুরাই সেখানে ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি দেখতে চেয়েছিলেন। তাই আজ একদম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাদের মাঞ্চুরিয়ান বলগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বড় বাটিতে আমি এখানে হাফ কাপ মতো একদম ছোট করে কুচিয়ে রাখা ফুলকপির টুকরো নিয়েছি। বাঁধাকপি নিয়েছি এখানে হাফ কাপ মতো, বাঁধাকপিটাও একদম ছোট করে কেটে নিয়েছি। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবং 1/4 কাপ মতো গ্রেট করে রাখা গাজর নিয়েছি। এই সমস্ত উপকরণ আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সয়া সস। আর দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন কিন্তু একদম সমান পরিমাণে নিয়েছি, মানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আমি এখানে একসাথে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। যদি সময় হাতে কম থাকে তাহলে 10 মিনিট মতো এটা রাখতে পারেন। আর আপনারা চাইলে সমস্ত সবজি গ্রেট করে এখানে ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করার থেকে যদি চপ করে নেওয়া হয় তাহলে মাঞ্চুরিয়ান বলগুলোর টেক্সচার এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সবজিগুলো বাইন্ড করার জন্য যতটুকু কর্নফ্লাওয়ার এবং ময়দা প্রয়োজন ততটুকুই এর মধ্যে দিতে হবে। সেটা কিভাবে বুঝবেন পরিমাণটা আমি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে একসাথে বাইন্ড করার চেষ্টা করবেন। যদি দেখেন এটা ভাঙছে না, তার মানে বুঝবেন এটা একদম রেডি। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে আমাদের মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করে নিতে হবে। মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তারপর মাঞ্চুরিয়ান বলগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো উল্টাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে, যেহেতু বলগুলো অনেকটাই সফট থাকে। তেলের মধ্যে দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর যখন দেখবেন বলগুলো নিচের দিকটা একটু গোল্ডেন কালার ধরতে শুরু করেছে, সেই সময় এগুলোকে উল্টে দিতে হবে। সাইডে একটু জায়গা ছিল, সেই জন্য আমি সমস্ত মিশ্রণটা কিন্তু একবারেই এখানে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিয়েছি। যে পরিমাণ উপকরণ আমি নিয়েছিলাম তাতে এতগুলো মাঞ্চুরিয়ান বল তৈরি হয়েছে। এক একটা ব্যাচ ফ্রাই করতে 5 থেকে 6 মিনিট করে সময় দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো আমাদের ফ্রাই করতে হবে। সুন্দর গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করে এগুলোকে আমি তুলে নিয়েছি। আর এই যে দেখছেন এতটা তেল রয়েছে কড়াইতে, এতটা তেল তো গ্রেভি তৈরিতে লাগবে না, সেই জন্য আমি তেলটা ঢেলে নিয়ে 1 টেবিল চামচ মতো তেল কড়াইতে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিতে হবে প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা হাফ চা চামচ এবং রসুন বাটা হাফ চা চামচ আমি এখানে ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রেস্টুরেন্টের মতো মাঞ্চুরিয়ানে যে কালারটা থাকে সেই রকম কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম, তবে এটা কিন্তু অপশনাল। তারপরে দিয়েছি এর মধ্যে 1 চা চামচ মতো সয়া সস এবং 2 টেবিল চামচ মতো দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি সয়া সস আর স্বাদ মতো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণ হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মতো এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, যদি শুকনো করতে চান তাহলে কম দেবেন জলের পরিমাণটা। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল দেব।
1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ারগুলো জলটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা কিন্তু ক্রমাগত ঘন হতে থাকবে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। নুন মিষ্টি অবশ্যই কিন্তু টেস্ট করে দেখে ব্যালেন্স করে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মাঞ্চুরিয়ান বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মাঞ্চুরিয়ান বলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের ভেজ মাঞ্চুরিয়ান এখানে কিন্তু একদম রেডি। চাইলে আপনারা নামানোর আগে একটু আজিনামোটো এবং স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে এটা নামাতে পারেন। যে কোনো ধরনের রুটি পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।